আশিক তোমরা এ দেখো না যে মদিনাতে সওয়াব কম তাই মদিনার দাম কম না, মক্কা শরীফ হয়েছে আমার হাবিবের কদমের বিনিময়, কাবা কিবলা হয়েছে রাসূলের ওসিলায়। মদিনাতে সওয়াব কম বলে মদিনা ছাড়লো যারা বরবাদ হলো তারা। কারণ রব্বে করিম পবিত্র কোরআন সূরা নিসা আয়াত 64 ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা ওয়ালাউ अन्नहुम यज़लमू अनफुसहुम जाओ, अगर कोई अपने नफ्स पर जुल्म कर ले, नफ्स আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব আমরা, আল্লাহর যত মখলুকাত আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ আমরা। তো আমাদেরকে আল্লাহ 10টি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন। কয়টি? দুনিয়ার 5টি, আর আলামে আরওয়ার 5টি, আলামে খলকের 5টি, আলামে আরওয়ার 5টি। আলামে খলকের যে 5টি সেটি হলো আগুন, পানি, মাটি, বাতাস, নফসে আম্মারা। খুব খেয়াল করবেন, এ বক্তব্য সব জায়গায় শুনতে পাবেন না। মাটি, পানি, আগুন, বাতাস, নফসে আম্মারা 5টি হয়েছে। তো এটি হলো আলামে খলক। আর 5টি হলো আলামে আরওয়া। একটির নাম কলব, একটির নাম রুহু, আর একটির নাম সির, একটির নাম খফি, একটির নাম আকফা। এই 5 আর 5 10টি দিয়ে সুন্দর 3.5 হাত গঠনের একজন মানুষ আল্লাহ বানিয়েছেন। কেমন বানিয়েছেন? রব্বে করিম বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি। এখন এই সুন্দর আকৃতি আল্লাহ দিয়েছেন, আরো সুন্দর হওয়ার জন্য ক্রিম ব্যবহার করি, সাবান ব্যবহার করি। চেহারাতে আমরা কত কি ব্যবহার করি, করি কি করি না? করি কি করি না? কারণ কেউ মনে করছে আমাকে দেখবে, স্বামী মনে করছে বিবি দেখবে, বিবি মনে করছে স্বামী দেখবে, মানুষেরা আমাকে দেখবে, তাহলে মুখে আমাকে কত রকমের ক্রিম ব্যবহার করতে হয়। আয় বাবা, মানুষ দেখবে চেহারা, তাতে যদি এত পরিষ্কার করতে হয়, আল্লাহ তো চেহারা দেখেন না, আল্লাহ দিল দেখেন, তাহলে এই দিলটাকে কত পরিষ্কার করতে হবে। একবার দিল পরিষ্কার করেছেন? এ বক্তব্য এখন সমাজে নাই। এখন শুধু ফজিলাতের রদ, মানুষ কিভাবে মানুষ হবে এ বক্তব্য আজ না। চেহারা সুন্দর করতে গেলে এত মাজা ঘষা করি, আল্লাহ দিল দেখেন, এই দিলটাকে আমরা কয়বার মাজা ঘষা করেছি খেয়াল করবেন। আব্বাজি আমার, এই দিলটাকে আপনি ভালো করে সংশোধন করুন। কারণ আল্লাহ পাক বলেন, মানুষকে আমি সুন্দর করে তৈরি করেছি, এর মধ্যে আমি একটা রাজধানী দিয়েছি। রাজধানীটার নাম, আমাদের পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, ভারতবর্ষের রাজধানী দিল্লি। আচ্ছা, রাজধানীতে যদি কোনো অসুবিধা হয় তাহলে পুরো দেশটা অসুবিধায় পড়বে কি পড়বে না? কথাই বলেন, কথা বলুন। রাজধানীতে, পশ্চিম বাংলার রাজধানীতে যদি কিছু হয় পুরো পশ্চিম বাংলা আসর হবে, যদি দিল্লিতে কিছু হয় পুরো ভারতবর্ষে আসর হবে। ঠিক তদ্রূপ মানব দেহের ভিতরে এক টুকরো গোস্ত যার নাম হলো কলব, এটি হলো এই দেহের রাজধানী। এখন আমরা দুনিয়ায় ভুল করেছি, ত্রুটি করেছি, পাপ করেছি, মসজিদে আজান হয়েছে, চট করে ছুটলাম, ছুটে গিয়ে পড়ছি, হাত মুখ ধুয়েছি, হাত মুখ ধোয়ার পরে আল্লাহর কাছে সামনে দাঁড়িয়ে গেছি।
দাঁড়িয়ে কি বলছি, আয় আল্লাহ আমি কানে হাত দিলাম, উঁচু করলাম, অনেকে কানও ধরে, এই যে ধরে আমরা দাঁড়িয়েছি, কি বলছি, আমি পাপী গুনাহগার, দুনিয়ার সব কিছু ফেলে তোমার সম্মুখে দাঁড়িয়েছি। আল্লাহ পাক বলেন এখনই পাপ করলি আর এখনই আমার কাছে কি চাচ্ছিস বল। আমরা তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আপনার, আপনি দোজাহানের পালন কর্তা। আল্লাহ বলেন তুই যে আমার নাফরমানি করলি, এখনই ওজনে কম দিলি, এখনই মিথ্যা কথা বললি, এখনই ফাঁকি দিলি, এখনই পরের মেয়ের হাত ধরে নিয়ে গেলি, এখনই তুই পরের জমি আল ঠেলে চাষ করলি, এখনই তুই চোখ দিয়ে চোখ মেরে এলি, এখনই টেলিফোনে উল্টাপাল্টা বলে আসলি, আমার সম্মুখে দাঁড়িয়েছিস, আমাকে দোজাহানের পালন করতে মনে করিস। জি হ্যাঁ আল্লাহ, আমি পাপী হতে পারি, কিন্তু আপনি যে রহমান আর রহমানির রহিম, আপনি বড় রহমান, আপনি বড় রহিম, আমি পাপী, আপনি আমার রব। আয় আল্লাহ, আমি পাপ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো, আমাকে মাফ করে দাও। আমরা আবার বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আল্লাহ, আমাকে লাঞ্ছিত অপমানিত করো না, আয় মালিক আমার, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যে রহমান, তুমি যে রহিম, তুমি যে দয়াল, আমি তোমার নগণ্য বান্দা, আমি তোমার নগণ্য বান্দি, তোমার কাছে ঝুঁকেছি, আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ পাক বলেন ফেরেশতারা, দেখছো আমার বান্দা আমাকে কত ভালোবাসে, এ যত পাপ করেছে সবকে একটা পোটলা করো, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, কোথায় আছেন বাবা? জবান যুবক সোনামানিক মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি আর কিছু বলবি, আমরা তখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন বান্দা কি সাহায্য আমার কাছে চাও? আমরা সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কি বলি? সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। আল্লাহ পাক বলেন কাদের পথে চলতে চাও? আমরা সঙ্গে সঙ্গে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে চালিত করুন। জোরে বলুন। তাদের পথ ছাড়া অন্য পথে চলবে না, না 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 না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানাত প্রাপ্ত হয়েছে। আল্লাহ তাদের পথে আমাদের চালিত করো না, তাদের পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। এটা পুরা সূরা ফাতিহাটা প্রার্থনার সূরা। কি প্রার্থনা? একটাই, সোজা সরল সঠিক পথ। জোরে বলুন। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটাই তো আমরা নামাজে বলি, নাকি বলেন? আমি কি মন গড়া কথা বলছি? খুব দিলের কান দিয়ে শুনবেন, তাহলে বোঝা যাবে সোজা সরল সঠিক পথ ওটাই যা আল্লাহ পাক যাদের উপরে প্রাইজ দিয়েছেন, উপহার দিয়েছেন, তাদের পথটা হলো সোজা সরল সঠিক পথ। জোরে বলুন। তাহলে আমাদের বাকি রয়ে গেল যে প্রাইজ কাদের উপরে, উপহার কাদের উপরে, এটাই যখন আমরা জেনে নেব তখন আমরা সোজা পথ সঠিক পথ নির্ভেজাল পথ পেয়ে যাব। ঠিক কিনা বলুন? এই কথা বলেন না, ঠিক না ভুল বলছি? আয় আল্লাহ আপনি বলুন কাদেরকে আপনি প্রাইজ দিয়েছেন? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন
ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কয় শ্রেণী? কয় শ্রেণী? ভালো করে বুঝেন। এক নাম্বার নবীন, তাদের উপরে আল্লাহর ইনাম, এনাদের নবীনদের পথ সঠিক পথ, সিদ্দিকিনদের পথ সঠিক পথ, শুহাদাদের পথ সঠিক পথ, সলেহিনদের পথ সঠিক পথ। এর বাইরে সব জাহান্নামী পথ, এর বাইরে সব জাহান্নামী পথ। আমরা নামাজেই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুনিয়ার কোন মোল্লার কথা চলবে না, আল্লাহ ও রাসূলুল্লাহর কথা চলবে। ঠিক কিনা বলেন? আমরা মোল্লাতে বিশ্বাসী নই, আমরা রাসূলুল্লাহ ও আল্লাহতে বিশ্বাসী। আমার কথা বুঝতেছেন? তাহলে চার শ্রেণীতে বিভক্ত তারা, নবীন, সিদ্দিকিন। এখন আপনি আমি যদি মনে করি নবী দেখব কিন্তু পাবো না, আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা নিসাতে, যদি কেউ জানের প্রতি জুলুম করো তাহলে তোমরা আমার নবীর দরবারে চলে যাও। আমার নবীর দরবার আমি আল্লাহর দরবার। সূরা নিসা আয়াত 64 খোলো। আব্বাজি আমার সোনামানিকের, আয় আল্লাহ পাক নবী পাকের দরবারে গেলে কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন যাউকা ফাস্তাগফিরুল্লাহ, যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আর আমার নবী তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করব, রহমত বর্ষণ করতে থাকব। বোঝা গেল রব্বে করিম মাফ দিবেন, রাসূলে পাকের ওসিলাতে দেবেন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, তোমাদের পক্ষ থেকে নবী যখন আমার কাছে সুপারিশ করবে আমি আল্লাহ তোমাকে মাফ দিয়ে দেব। আরো জোরে বলো। এখন যদি কেউ বলে মদিনায় যাব না, মক্কা থেকে আমার কাজ শেষ, এই যুবকেরা মক্কাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হলে কি হবে? 1 রাকাতের পরিবর্তে 1 লক্ষ পাবো। মক্কাতে হলে কি হবে? মক্কা থেকে মদিনার দাম আল্লাহর কাছে বেশি। দুনিয়ার কোন মোল্লার কথা বলিনি, আল্লাহ পাক বলেছেন হাবিবি তুমি আমার, আমি তোমার, তুমি রাজি, আমি আল্লাহ রাজি। এখন আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহর প্রয়োজন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, প্রেম করতে চাই, কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি কেউ প্রেম করতে চাই, ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আয় আল্লাহ যদি ইত্তেবা করি নবীর তাহলে কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর ইত্তেবা করবে আমি আল্লাহ ভালোবাসবো। শুধু কি ভালোবাসবে বলেন না, তাহলে কি করবে? আমার আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আর কি করবেন? আমার আল্লাহ পাক বলেন আমি তার জীবনের গুনাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ দেব। আর কি করবেন? আমার আল্লাহ পাক বলেন শুধু মাফ দেব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে বর্ষণ দয়া করতে থাকবো। আমার নবীর ইত্তেবা করলে 3টি প্রাইজ। একটি হলো আল্লাহর প্রেম পাওয়া যাবে, 2 নাম্বার জীবনের গুনাহ মাফ হবে, 3 নাম্বার আমার আল্লাহ পাক রহমত বর্ষণ করতে থাকবে। জোরে বলুন। আয় আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন অর্ডার দিলেন আমার হাবিব আপনি ইসলামকে প্রচার করুন, ইসলামকে প্রচার করুন, 40 বছর বয়সে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে প্রথম আপনার কিনা বললেন আপনারা পড়ুন, সাক্ষী দেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো রব, নেই কোনো ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার প্রিয় রাসূল ও বান্দা। জোরে বলুন। যখন তুমি এবার 360টি মূর্তি বার করে দিয়ে আমি নবীর কথা মেনে নিয়ে এক আল্লাহ পেয়েছো, এখন তুমি ইমানদার হয়ে গেছো। এখন তোমার জন্য প্রথম কাজ হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হজ, এবং হজ করো, ও সাওমি রমাদান, এবং রমজানের রোজা রাখো। জোরে বলো। যুবকরা আমার
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার করতে আরম্ভ করেছেন, মক্কার বড় বড় দুশমনেরা আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবা, আবু সুফিয়ান আমার নবী পাকের প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছেন। দয়াল নবী মক্কার কাবা ঘরের নিকট আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করে করে শোনাচ্ছেন। আর রাসূল পাকের বাণী শুনে, আল্লাহর কালাম শুনে মানুষেরা বেধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে। যুবক আমার, আল্লাহ পাকের কোরআন আজ আমাদের ঘরে তেলাওয়াত হয় না। সিনেমা তো দেখি, সিরিয়াল তো দেখি, আল্লাহর কোরআন আমাদের ঘরে তেলাওয়াত হয় না বাবা। ও আমার সোনামানিকেরা, মক্কার মানুষ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সহ্য করতে পারেন না বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার খানায় কাবার বারান্দাতে যখন নসিহত করে মানুষকে উপদেশ দিচ্ছেন, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে তোমরা জেনে নাও, ওই আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া আর কেউ নাই। এমন সময়তে মক্কার মানুষ বড় রেগে গেল বাবা। তার ভিতরে বড় জালিম, নাম তার আবু জাহেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার কলোয়ারখানা ধরে খানায় কাবার দেওয়ালের সঙ্গে মাথাটা ঠুকে দিয়েছে। এ দয়াল বাবা, আমার নবী পাকের পেশানি ফেটে যায়, পেশানি মোবারক থেকে রক্তর ফোঁটা আপনার জমিনে পড়তে লেগেছে। প্রিয় রাসূল কোনো কথাই না বলে সঙ্গে সঙ্গে ঘরে চলে গেলেন বাবা। মক্কার খানায় কাবার পরে মাকামে ইব্রাহিম আপনি দেখতে পাবেন, এখন যাবেন তো দেখবেন। খানায় কাবার পরে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পরে জমজম কমের কূপ, জমজমের কূপের নল, ওই কূপের আপনার নলের পরে দেখতে পাবেন সাফা এবং মারওয়া পাহাড়, ওই পাহাড়ের পরে দেখবেন আবু জাহেলের বাড়ি হাম্মামখানা, ওই হাম্মামখানার অপোজিটে একটি হলুদ রঙের ঘর। এটাই হলো আমার নবী পাকের জন্মভূমি, এটাই আমার নবীর জন্মভূমি। ওই জন্মভূমির পিছনে যে পাহাড়টি, এই পাহাড়টির নাম হলো সাবা পাহাড়। এই পাহাড়ে উঠে আমার নবী সর্বপ্রথম এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করেছিলেন। এই পাহাড়ে উঠে সর্বপ্রথম। আই যুবকেরা আমার, তাই তো আমি বলি দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ। সুবহানাল্লাহ। আজ আমি বক্তব্য রাখছি, আপনারা শুনছেন, আর ওই সময় যদি জন্ম হতো নবী বক্তব্য রাখতেন আর আমরা শুনতাম। রাসূল আমার মক্কার খানায় কাবার নিকটে যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করেছেন, সোনামানিকেরা আমার মাথায় রাখুন, আমার নবী টুকটুক করে বাড়িতে পৌঁছালেন। আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, আম্মা জান আমার রাসূল পাকের যখন পেশানি থেকে রক্ত ঝরতেছে, সঙ্গে সঙ্গে উনি আর কোনো কাপড় চোপড় পেলেন না, এমন কোনো জিনিস পেলেন না যাহা দিয়ে আপনার কিনা মাথা ব্যান্ডেড করে দিবেন। উনি মাথা তো ব্যান্ডেড করতে পারলেন না বাবা, মাথা তো ব্যান্ডেড করতে উনি পারলেন না, কিন্তু করলেন কি জানেন? হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রক্ত মোবারক ঝরা সইতে পারছেন না, নিজের বাড়িতে কোনো কাপড় নাই। ও মলবিটোলার জননী মা খালাও, শুনে নেন, রাতের বেলা মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে এমন বাড়তি কাপড় নাই যে কাপড়টি ছুঁয়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেড করে দেবে। একবার কি চিন্তা করেছেন আমার নবীর জন্য তিনি কত কুরবানি দিয়েছে?